আচ্ছা বন্ধুরা, আপনারা কোনদিন গাছেদের হরলিক্স খাইয়েছেন? আমি তো সপ্তাহে একদিন করে গাছেদেরও হরলিক্স খাই। হরলিক্স বললে আপনারা ভাবছেন হয়তো গাছেদের আবার হরলিক্স খান। চলুন দেখে নিই আমি কি হরলিক্স গাছেদের খাওয়াই। 200 গ্রাম সর্ষের খোল আমি 5 লিটার বালতির জলে 4 দিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 4 দিন পরে যখন এটা একটু দুর্গন্ধ বেরোবে তখন এটাকে পাতলা করে পরিষ্কার জলের সাথে মিশিয়ে আমি সমস্ত গাছে সপ্তাহে 1 দিন করে দিই। এতে আমার গাছেদের আমি সমস্ত গাছে আপনারা এটা দিতে পারেন। কারণ সর্ষের খোলে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন যাতে বৃদ্ধি হয় গাছের খুব ফল-ফুল আনতে সাহায্য করে। আর এই সর্ষের খোল সঙ্গে আমি কিছুটা ১০-১২ টার মতো ডিএপির দানা লাস্টের দিকে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই গাছগুলো যে আমি এখন সর্ষের খোল দিচ্ছি, কদিন পর এগুলো কিরকম বৃদ্ধি হয় আপনারা দেখতে পারবেন। খেয়ে বাচ্চারা যেমন দ্রুত লম্বা হয়, বৃদ্ধি হয়, আপনাদের গাছেদেরও কিন্তু এরকম বৃদ্ধি হয়। দেখুন, কিছুদিন আগে যখন আমি নার্সারি থেকে এই গাছগুলো এনেছিলাম তখন এদের চেহারা ছিল এরকম। আর এখন দেখুন এগুলো আমি সপ্তাহে ১ দিন করে সর্ষের খোল জল দিয়ে এগুলো কিরকম বৃদ্ধি হয়েছে। আমি কিন্তু গাছে কোনো রাসায়নিক খাবার দিই না। শুধুমাত্র এই সর্ষের খোল আর ডিএপির দানা, এই জৈব সারই ইউজ করি। বছরে আমার কিছু পেঁয়াজ লাগানোর খুব ইচ্ছা ছিল, তাই পেঁয়াজ লাগানোর জায়গা পাচ্ছিলাম না। তাই কার্তিক পুজোয় অনেকগুলো বোতল পড়েছিল, ভাবছিলাম এতেই লাগিয়ে দেবো। আজকে আর পেঁয়াজগুলো লাগাবো না, গতকাল লাগাবো। তাই আজকে পেঁয়াজগুলোকে একটু জলে হালকা করে ভিজিয়ে রেখে যাতে শিকড়গুলো তাজা হয়ে যায়। আর আপনারাও কিন্তু গাছেদের হরলিক্স খাওয়াতে ভুলবেন না। সপ্তাহে ১ দিন এরম হরলিক্স খাওয়াবেন। তাহলে আপনাদেরও গাছে বৃদ্ধি হবে। ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।